হ্যালো এভরিওয়ান, আমি তৌহিদ। আজকের টিউটোরিয়ালে আমরা জাভার মেথড নিয়ে ডিসকাস করব। মেথড অ্যাকচুয়ালি কি? মেথড হলো একটা রিউজেবল ব্লক অফ কোড। আমরা যে কার্লি ব্রেসেস দিয়ে যেই স্কোপের কথা বলি, ঠিক এরকম একটা ব্লকে আমরা কিছু কোড লিখে রাখি এবং সেই কোডটা আমরা একটা নেমিং দেই যে এই কোডের কাজ হবে শুধুমাত্র আমি এই মেথডটাকে কল করলে। একটা মেথডকে দিয়ে আমরা কোনো একটা স্পেসিফিক টাস্ক করি এবং এই টাস্কটাকে আমি চাইলে মাল্টিপল টাইমস আমার কোডের যে কোনো জায়গা থেকে এক্সিকিউট করাতে পারি। এবং আমরা অলরেডি আসলে অনেকগুলা মেথড ইউজ করেছি, যেমন আমরা স্ট্রিং পড়ার সময় ডট লেন, ডট ইকুয়ালস, কম্পেয়ার টু লোয়ার কেস এন্ড লটস অফ আদার মেথডস দেখেছি। এই যে মেথডগুলো হলো আমার বিল্ট ইন বা প্রিডিফাইন্ড মেথড। আর ইউজার ডিফাইন্ড মেথড হলো যে মেথডগুলো আমি আমার নিজের কাজের জন্য ডিজাইন করছি বা নিজের কোনো পারপাসের জন্য লিখছি। ইউজার ডিফাইন্ড মেথডের অ্যাকচুয়ালি দুইটা পার্ট থাকে। একটা হলো মেথডকে আমরা ডিক্লেয়ার করি, আর একটা হলো মেথডকে কল করি। কল করলে মেথডটা অ্যাকচুয়ালি আমার যেখানে মেথডটা লেখা আছে ওখান থেকে এক্সিকিউট হয়। আর মেথড কিভাবে ডিজাইন করে সেই স্ট্রাকচারটা যদি আমরা এখানে একটু দেখি, প্রথমত মেথডের ফার্স্টে আমাদের এক্সেস মডিফায়ার থাকবে, দেন আমাদের ফিক্সড একটু স্ট্যাটিক লেখা লাগে। এটা কেন লেখা লাগে আমি কোড যখন করব তখন বলে দিব। দেন দেয়ার উইল বি রিটার্ন টাইপ, যদি রিটার্ন করে আমি রিটার্ন টাইপটা দিই, আর যদি রিটার্ন না করে তাহলে আমরা এখানে ভয়েড লিখি। তারপর হলো আমরা মেথডের নামটা দেই এবং দেন উই গিভ মেথড প্যারামিটারস ইফ আমরা কোনো আর্গুমেন্ট পাস করি। আর এই হলো আমার সেই ব্লক অফ কোড। এই জায়গায় আমার বডির পার্টটা থাকে, বডিতে আমরা যে কাজটা করতে চাচ্ছি সেই কাজটা করি এবং কাজ শেষে আমাকে যে কল করলো তার সাথে যদি আমি কোনো কিছু করতে চাই সেই রিটার্ন ভ্যালুটা আমরা দিই। সো এটা হলো মোটামুটি স্ট্রাকচারাল ব্যাপার। আমরা কোডে বাকিটা দেখি। বিফোর স্টার্টিং এনিথিং আমরা কিন্তু অলরেডি একটা মেথডের ভিতরে আছি। এই যে কার্সারটা নড়ছে 4 থেকে 7 নাম্বার লাইন কিন্তু অ্যাকচুয়ালি আমার মেইন মেথডের বডি বা স্কোপ। মেইন মেথড অটোমেটিক্যালি আমরা যখন কোড রান করি তখন কল হয়। সো আমি যদি এখানে একটা সিম্পল প্রিন্টিং স্টেটমেন্ট দেই, প্রিন্ট system.out.println, আউট লিখছি আমি, এখানে আমি জাস্ট বললাম একটা আউটপুট দিলাম ইনসাইড মেইন মেথড। আমরা একটা সিম্পল আউটপুট জেনারেট করলাম system.out.println, আমরা একটা জাস্ট ডামি আউটপুট। এখন কোডটা যদি কম্পাইল করে রান করি আমার আউটপুটে ইনসাইড মেইন মেথড আসলো। এখন আমি একটা মেথড ডিজাইন করতে চাই। মেথড ডিজাইনিং এর জন্য আমাদের প্রথমত স্ট্রাকচারটা নিয়ে আমি একটু কথা বলি, যেটা আমরা অলরেডি দেখেছি। প্রথমত আমার মেথডের এক্সেস মডিফায়ার দিতে হবে। এক্সেস মডিফায়ার অ্যাকচুয়ালি আমাদের মাল্টিপল টাইপস আছে, পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড বা ডিফল্ট। বাট ফর নাও আমাদের এই লেকচারের জন্য মেথডের আমরা ধরে নিব আমাদের মেথডগুলো পাবলিক। এন্ড এরপরে আমাদের একটা কিওয়ার্ড লেখা লাগে স্ট্যাটিক। স্ট্যাটিকটা হলো ওয়ান কাইন্ড অফ মেথড, দেয়ার ইজ অ্যানাদার কাইন্ড অফ মেথড কল্ড ইনস্ট্যান্স। এই জিনিসগুলো যখন আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পড়বো তখন আরো ক্লিয়ার হবে। স্ট্যাটিক মেথডকে ইন শর্টে যদি বলি, স্ট্যাটিক মেথডকে আমরা উইদাউট ক্রিয়েটিং এনি অবজেক্ট কল করতে পারি। যেমন এখানে আমরা কোনো অবজেক্ট ক্রিয়েট করা ছাড়াই স্ট্যাটিক মেথডটাকে কল করতে পারবো। এন্ড একটা স্ট্যাটিক মেথডকে আমরা আরেকটা স্ট্যাটিক মেথড যেমন মেইন মেথড থেকে কল করব। স্ট্যাটিকের পর আমাদের লিখতে হবে রিটার্ন টাইপ। আমাদের যদি মেথডটা রিটার্ন করে রিটার্ন টাইপ, তাহলে আমি রিটার্ন টাইপটা দিব যে ডেটাটা আমি রিটার্ন করব। আদারওয়াইজ আমরা ভয়েড লিখব। যেমন মেইন মেথডটা কোনো কিছু রিটার্ন করে না, সো দ্যাটস ভয়েড। এরপর আমরা যেটা দিব মেথডের নাম দিয়ে একটা প্যারেনথিসিস দিব, ওপেনিং ক্লোজিং। প্যারেনথিসিসের ভিতরে আমার যে জিনিসটা থাকবে দ্যাটস কল্ড প্যারামিটারস। এই জায়গায় হলো আমরা প্যারামিটারস দেই। প্যারামিটারস থাকতেই হবে, ম্যান্ডেটরি না, ইটস অপশনাল। যেমন রিটার্ন টাইপ নাও থাকতে পারে, ভয়েড হবে। প্যারামিটারস দিব যখন আমাদের কোনো কিছু আর্গুমেন্টে পাস করা হবে। সো এইটা হলো আমার মেথডের স্ট্রাকচার। এখন আমরা দেখব যে এই যে আমরা মেথডের স্ট্রাকচারটা এখানে লিখলাম, এই স্ট্রাকচার থেকে অ্যাকচুয়াল মেথড আমরা লিখব। এখন মেথড লিখতে হলে আমাদের মেথড লিখার তো পারপাস জানতে হবে। লেটস সে এইখানে একটা কলম আছে, সো দিস পেন হ্যাজ আ পারপাস, আমি এটা দিয়ে লিখি। এখন এই কলমটা থেকে আমি কি এক্সপেক্ট করি? আই ক্যান রাইট উইথ দিস পেন। সো ইফ আই আস্ক দ্য ফাংশনালিটি অফ দিস মেথড, আই ক্যান রাইট উইথ দিস। এই যে মেথডটা বা এটাকে যদি আমি একটা ফাংশন বা মেথড হিসেবে চিন্তা করি, এই কলমটা যদি আমি রেখে দেই তাহলে কিন্তু অটোমেটিক্যালি এটা কাজ করবে না।
আমাকে অবশ্যই কলমটা নিয়ে তারপর লিখতে হবে। ঠিক তেমনি একটা মেথডের যে আমি দুইটা পার্টের কথা বলেছি, ডিক্লারেশন এবং কলিং, আমরা মেথডটা এখনো ডিক্লেয়ার করি নাই। আগে আমরা দেখবো মেথডটা কল কি নামে হচ্ছে। সো আমি মাই মেথড নামে একটা মেথড ডিজাইন করতে চাচ্ছি যেখানে আমি কিছু পাস করছি না। সো এই পার্টটাকে আমি বলছি মেথড কলিং এর পার্ট। এবং এই মেথড কলিং এ আমরা ব্র্যাকেটের ভিতরে যে প্যারেনথেসিসের ভিতরে যে জিনিসটা দিব এটাকে আমরা বলি হলো আর্গুমেন্টস পাস করি। যদি কিছু না দেই তাহলে প্যারামিটারসও কিছু রিসিভ হবে না। অলওয়েজ রিমেম্বার দ্যাট আমরা যে আর্গুমেন্টগুলো পাস করি এই আর্গুমেন্টটাই আসলে আমার রিসিভ হয় প্যারামিটারস দিয়ে। এই আর্গুমেন্টটাই রিসিভ হয় আমার প্যারামিটারস দিয়ে। আচ্ছা, এখন মেথড যে আমরা কল করলাম, মেথডের নাম হলো মাই মেথড এন্ড উইল ডিজাইন দিস। বিফোর দ্যাট মেথড চেনার উপায় কি অ্যাকচুয়ালি আপনারা যদি একটু খেয়াল করেন, এখন পর্যন্ত যত মেথড আমরা লিখেছি প্রত্যেকটা মেথডে একটা জিনিস কমন ছিল, সেটা হলো প্যারেনথেসিস, একটা ফার্স্ট ব্র্যাকেট থাকে। দিস ইজ, এখন আমি যদি একটা ভ্যারিয়েবল লিখি লেটস সে ইন মেথড ইকুয়ালস টু 5, এটা কিন্তু মেথড না। আমি নাম দিয়েছি মেথড, বাট দিস ইজ নট আ মেথড। মেথডে অবশ্যই একটা ওপেনিং ক্লোজিং প্যারেনথেসিস থাকবে। ওয়েল, আমরা আমাদের মেথডটা ডিজাইন করি। সো মাই মেথড হলো আমাদের মেথড, যে মেথডটা আমরা ডিজাইন করব। বাট বিফোর দ্যাট আমার একটা এক্সেস মডিফায়ার লাগবে, রাইট? আমি এক্সেস মডিফায়ার দিব। And as I said, this will be public for now. And then we have to write static. লিখার পরে রিটার্ন টাইপ, এই দুইটা পার্ট আমাদের ডান। স্ট্যাটিক লিখলাম, রিটার্ন টাইপ অথবা ভয়েড। আমি আপাতত এই মেথডে কোনো কিছু রিটার্ন করব না, এই যে আমরা এখানে ভয়েড লিখলাম। আর মেথডের নামটা আমরা দেখতে পাচ্ছি যে উই হ্যাভ টু ডিজাইন মাই মেথড। আমি মাই মেথডটা ডিজাইন করব। আর অলওয়েজ রিমেম্বার দ্যাট মেথডটা যেখান থেকে কল হচ্ছে আমরা এইটার দিকে একটু তাকাবো। এই জায়গায় যেহেতু আমি কিছু পাস করছি না, আমি এখানেও কোনো কিছু রিসিভ করব না। অ্যাজ আই সেড, আর্গুমেন্টসটাই আমার প্যারামিটারসে রিসিভ হয়। ওয়েল, এখন আমরা এই জায়গায় প্যারেনথেসিস দিয়ে ক্লোজ একটা ব্র্যাকেট দিলাম। এই জায়গায় আমাদের যে কাজটা করতে হবে, আমরা জাস্ট একটা ডামি লাইন ইন প্রিন্টিং দেই, মাই মেথড, লেটস সে my method is working. আমরা নরমালি এখন পর্যন্ত যেভাবে কোডিং দেখে এসেছি যে আমাদের এটা লাইন বাই লাইন এক্সিকিউট হয়, দ্যাটস নরমাল। সো এই কোডে আমাদের হওয়া উচিত হলো system.out.println my method is working, then inside my method. But now if I compile and run this code, as we can see, well, I have called this method already. As we can see, আমরা যদি এখন রান দেই, আমাদের জাস্ট ইনসাইড মেইন মেথড আসছে, রাইট? এই যে আমার ইনসাইড মেইন মেথড আসলো, কেন এই লাইনটা আউটপুটে আসেনি? আমরা আগের পার্টটা ইগনোর করি, এটা কল হয়ে গিয়েছে অ্যাকচুয়ালি। এটা আসার রিজন হলো, আমি একটু আগে যেটা বলছিলাম, দিস পেন্ট ওন্ট রাইট অটোমেটিক্যালি। আমি লিখলে শুধুমাত্র তখন লিখা আমার আসবে, রাইট? সো এই যে আমি মেথডটা ডিজাইন করলাম, আ ব্লক অফ কোড, ইফ আই ওয়ান্ট টু ইউজ ইট দেন আই উইল কল ইট। এইটা হলো এটার ইউনিকনেস। আমি মেথডকে যখন কল করব, যখন আমার দরকার, তখনই সে শুধুমাত্র এক্সিকিউট হবে। সো এই জন্য মেথড কলিংটা আমার ইম্পর্টেন্ট। সো আমি এখান থেকে মেথড কল দিলাম, এই জায়গায় হলো আমার মেথডটা ডিক্লেয়ার করা আছে এবং এটা এক্সিকিউট হবে। কিন্তু এটা একটা কানেকশন হওয়ার মতো। আমি এই জায়গায় কিছু পাঠাচ্ছি না, সেও রিসিভ করতেছে না, ইটস কমপ্লিটলি ফাইন। নাও ইফ আই রান দিস কোড দ্যাট ইউ হ্যাভ অলরেডি সিন একটু আগেই, এখন যদি আমি রান দেই, আমার ইনসাইড মেইন মেথড এন্ড মাই মেথড ইজ ওয়ার্কিং। এখানে যদি মনে হয়ে থাকে কেন মাই মেথড ইজ ওয়ার্কিং আগে আসলো না, দ্য রিজন ইজ অলওয়েজ রিমেম্বার দ্যাট কোড উইল স্টার্ট ফ্রম দ্য মেইন মেথড। এখানে 12 নম্বর লাইন থেকে এটা এক্সিকিউট হওয়া শুরু করবে। সো ও আগে এখানে যাবে, দেন মাই মেথডকে কল করবে এন্ড মাই মেথড উইল বি কল্ড, এবং আমার আউটপুট যেভাবে চাচ্ছি আমার এটা চলে আসবে। এখন আমাদের এই যে আমরা মেথড দেখলাম, এই মেথডে আমরা একটা প্যারামিটার পাস করে দেখি। লেটস সে আমি জাস্ট বোঝানোর জন্য এখানে একটা নাম্বার পাস করলাম 8। সো নাও ইফ আই কম্পাইল ইট, আমাকে কিন্তু একটা এরর দিচ্ছে হলো, দ্য রিজন ইজ আমি যে মাই মেথডটা লিখে রেখেছি বা ডিক্লেয়ার করা, এই মেথড কোনো কিছু নেয়ার জন্য প্রিপেয়ার্ড না। আমি পাঠাতে চাচ্ছি ইট, অ্যাজ আই সে দিস ইজ আ কমিউনিকেশন টাইপ। আমি কমিউনিকেট করতে হবে, আই হ্যাভ টু সেন্ড সামথিং। আমি সেন্ড করছি বাট রিসিভ করছি না, ইট ওন্ট ওয়ার্ক। ভাইস ভার্সা আবার একই জিনিস। আমি যদি এখানে লিখে রাখি যে আমি একটা নাম্বার রিসিভ করতে চাই, ইন্ট নাম দিয়ে বলে রাখলাম বাই n1,
এখন আমি যদি কোডটা আবার কম্পাইল করি, দিস ইজ গিভিং অ্যানাদার এরর, রাইট? একই জিনিস, এক হলো একটু আগে যেটা ছিল মেথডে পাস করছিলাম বাট প্যারামিটারে ছিল না। এখন আর্গুমেন্টে কিছু দিচ্ছি না, কিন্তু প্যারামিটারে ঠিকই বলছে আমাকে একটা ভ্যালু দাও। ইট মাস্ট হ্যাভ টু বি ম্যাচড, এটা ম্যাচ করতেই হবে। সো আমি এই জায়গায় একটা ইন্টিজার দিয়ে দিলাম 8, এবার কম্পাইল করলাম, নাও ইটস ফাইন। ইফ আই রান দিস, মাই মেথড ইজ ওয়ার্কিং। নাও কোয়েশ্চেন মাইট কাম, তাহলে এই 8 এর পারপাসটা কি? আমি যে 8 পাঠালাম, yes, if I want to print then I can print it, এটা it's completely fine। যদি আমরা প্রিন্ট করতে চাই, আমি এখন কোডটা রান করি, এখন আবার 8 প্রিন্ট হবে। সো আমি জাস্ট বোঝানোর জন্য ইউজ করছি এখন। ওয়েল, এই জায়গায় কি আমি স্ট্রিং এর ভিতরে 8 দিলে কাজ করতো কি না? দ্য অ্যান্সার ইজ নো। ইন জাভা আমি যেই ভ্যালুটা পাঠাচ্ছি সেই ভ্যালুটা বা এইটাকে আমরা আর্গুমেন্ট বলি, অ্যাজ আই সেড, এই আর্গুমেন্ট এবং প্যারামিটারে যেটা আছে দ্যাট মাস্ট হ্যাভ টু বি ম্যাচড উইথ ডেটা টাইপ, আমার ডেটা টাইপের সাথে মিলতে হবে। ইফ আই কম্পাইল ইট, সে বলছে স্ট্রিং ক্যান নট বি কনভার্টেড টু ইন্টিজার বিকজ আমি পাঠাচ্ছি স্ট্রিং অ্যান্ড দিস ইজ রিসিভিং অ্যান ইন্টিজার, সো ইট ওন্ট ওয়ার্ক। আই হ্যাভ টু সেন্ড, অবশ্যই একটা 78 বা কোনো একটা ইন্টিজার আমাকে পাঠাতে হবে। ওয়েল, নাও ইট উইল ওয়ার্ক, আই নো। এখন আমি যদি আরেকটা জিনিস পাঠাতে চাই, লেটস সে 65, আরেকটা ভ্যালু, এখনো এটা কাজ করবে না বিকজ আমি পাঠাচ্ছি দুইটা আর্গুমেন্ট অ্যান্ড এটা রিসিভ করছে কয়টা? এটা রিসিভ করছে কিন্তু আমার একটা, রাইট? সো আমি যদি এটাকেও রিসিভ করতে চাই আরেকটা আর্গুমেন্টকে, আমার প্যারামিটারেও অবশ্যই দুইটা ভ্যারিয়েবল থাকতে হবে ইন্টিজার টাইপের, যেহেতু ইন্টিজার পাঠাচ্ছি। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমি যেই ডেটাটা পাঠাচ্ছি, যে আর্গুমেন্টটা এখান থেকে পাঠাচ্ছি, নাম্বার অফ আর্গুমেন্ট ম্যাচ করতে হবে, এক নাম্বার কন্ডিশন, আর একটা হলো ডেটা টাইপ ম্যাচ করতে হবে, রাইট? সো আমাদের দুইটা কন্ডিশন। এই জায়গায় এসে আমার কি নাম্বার অফ আর্গুমেন্ট ম্যাচ করতে হবে, আর্গুমেন্ট ম্যাচড, আর্গুমেন্ট ম্যাচ করতে হবে উইথ ডেটা টাইপ, আমি যে টাইপ পাঠাচ্ছি সেটাও আমাদের নিড টু বি ম্যাচড উইথ ডেটা টাইপ, বেসিক্যালি শর্টে লিখলাম। এখন এই কোডটা আমার আবার কাজ করবে। সো সেম থিং, আমি এই জায়গায় 65 কে ইউজ করি নাই, আসলে তো একটা ডামি মেথড, বাট উইল ইউজ লেটার অন। অ্যান্ড আমি যদি এখানে অন্য ডেটা টাইপ পাঠাতে চাই, ইয়েস, আমার মিস ম্যাচ করে, লেটস সিএসসি পাঠালাম, মিক্স ম্যাচ করে করা যাবে। এমন না যে আমি একটা ইন্টিজার পাঠালে পরেরটা ইন্টিজার পাঠাতে হবে। I can simply write here string, this will work. So if I now compile it and run it, it will work. So আজকের টিউটোরিয়ালে আমরা জাস্ট একটা বেসিক মেথড দেখলাম এবং মেথড কলিং দেখলাম, মেথড ডিক্লারেশন দেখলাম, মেথডের কিভাবে লিখতে হয় সেটা দেখলাম। আমরা নেক্সট টিউটোরিয়ালে এটার আরো এক্সটেন্সিভ আলোচনা করব। থ্যাংক ইউ সো মাচ।